সেই সৌম্যই কি ফিরলেন আবারও, যে সৌম্যের মাথায় যেদিন ভূত চাপত সব বোলারদেরই তুলুধুনু করত। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি, সামনে হোক গতিতারকা কিংবা ঘূর্ণির মাস্টার মাইন্ড, কেউই যেন বাদ যেত না তার তাণ্ডব থেকে, যেমনটা ঘরের মাঠে ক্যারিবীয়রা দেখল আজ। সালটা 2015, বাংলাদেশ ক্রিকেটের সোনালী অধ্যায়, যে অধ্যায়ের অন্যতম কাণ্ডারি ছিলেন সৌম্য। ব্যাট হাতে মাঠে নেমেই তুলতেন ঝড়, অথচ সেই সৌম্য সরকারই গিয়েছিলেন হারিয়ে। লম্বা সময় ধরে ফর্মে না থাকায় সমালোচনার ভিড়ে দল থেকেও ছিলেন দূরে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যদিও মাঝে মধ্যে ফিরতেন বিকল্প হিসেবে, কেউ ইনজুরিতে পড়লে কিংবা কোনো বিপদ আসলে, কিন্তু সেখানেও নিজেকে মেলে ধরার সুযোগ থাকত কম। তবে এবার লম্বা সময় পর সিরিজে ডাক পেয়েই সৌম্য চেনালেন নিজের জাত। ক্যারিবীয়দের বিপক্ষে দায়িত্বশীলতা কিংবা ব্যাটিং স্টাইল সবখানেই যেন দেখা গেল পরিবর্তনের ছাপ। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও সিরিজের শেষ 2 ম্যাচে দেখা মিলল সেই পুরনো সৌম্যের। দ্বিতীয় ম্যাচে 89 বলে 45 করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিলেন, আর শেষ ম্যাচে 86 বলে 91 রান করে প্রমাণ করলেন তিনি এখনো ফুরিয়ে যাননি। দল থেকে ছিটকে গিয়ে এই লম্বা সময়ে ঘরোয়া ও লিগ ক্রিকেট খেলে নিজের দুর্বলতা ও ব্যাটিং স্টাইল নিয়ে কাজ করেছেন সৌম্য। তাই তো ক্যারিবীয় সিরিজে তার শটগুলো ছিল চোখে পড়ার মতো। স্লগ সুইপ কিংবা রিভার সুইপ অথবা লং অন লং অফ, মাঠের চারপাশেই বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছেন তিনি। সৌম্যের এই প্রত্যাবর্তন একদিকে যেমন দলের জন্য দিচ্ছে ইতিবাচক বার্তা, অন্যদিকে টাইগারদের ব্যাটিং ইউনিটে যোগাচ্ছে ভরসা। তবে কি এবার বিকল্প তকমাটা কাটবে সৌম্যের জন্য?